হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরুজি। এক্সাম গুরুজিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আরও একটি চাকরির নোটিফিকেশন নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনআর্মড ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্মড ব্রাঞ্চ 2024 ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ঠিক আছে, তো এটা নোটিফিকেশনটা দেখবো এবং তোমাদেরকে জানাবো। আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ভিডিওটা, যেটাতে 10,255টা সিট বেরিয়েছিল এবং আমি বলেছিলাম এটা হচ্ছে একটা স্ক্যাম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল ছিল স্ক্যাম। কারণটা হচ্ছে 22টা ক্যাটাগরি ক্রিয়েট করা। এবার তুমি দেখো, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যেখানে গ্র্যাজুয়েশন পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেখানে মাত্র 6টাই ক্যাটাগরি এবং এটাই অ্যাকচুয়াল ক্যাটাগরি। আনরিজার্ভড, ইকোনমিক্যাল উইকার সেকশন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি, মাত্র 6টা ক্যাটাগরি। আর ওখানে 22টা ক্যাটাগরিতে ভাগ করা ছিল। মানে মাধ্যমিক পাস তো সকলেই করে, কারণ প্রতি বছর মাধ্যমিকে প্রায় 12 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয়, কিন্তু তারাই গিয়ে আটকে যায় 2 থেকে 3 লক্ষ ছেলে মেয়ে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে। তার মানে গ্র্যাজুয়েশন পাস করা ছেলে মেয়ে কম, সেক্ষেত্রে এই জায়গাটায় ক্যাটাগরির সংখ্যাও কম। মানে আমি কি বলতে চাইছি, হোয়াট আই ওয়ান্ট টু মিন টু আন্ডারস্ট্যান্ড। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রী হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গলে প্রিপারেশন নিচ্ছ এই এরাতে, চলো এবার রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখে নিই কি আছে। টোটাল 464টা সিট আছে, যার মধ্যে মেলদের হচ্ছে 164টা, এটা হচ্ছে আনআর্মড ব্রাঞ্চ, এবং ফিমেলদের হচ্ছে 100টা। আর আর্মড ব্রাঞ্চ যাদের কাছে হচ্ছে মানে অস্ত্র থাকবে, আর্মড ব্রাঞ্চ তাদের 200টা সিট আছে। এটা শুধু মেল হয়, ঠিক আছে, আর্মড ব্রাঞ্চটা। চলো এবার একটু নিচের দিকে আসি, যেখানে এলিজিবিলিটি 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং 5 বছর এসসি এসটিরা এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। আর যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তারা 35 বছর অবধি ছাড় পাবেন। চলুন এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা বললাম ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, মানে আপনার গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এরপরে কি আছে চলুন দেখে নিই। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা দেখে নিই। এখানে হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং চেস্ট ওই না ফুলিয়ে 79 এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। গোর্খা রাজবংশী গাড়োয়ালিদের জন্য 160 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার না ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। একই মোটামুটি হাইটটার ক্ষেত্রে এটা হচ্ছে আনআর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে একই, এবং আর্মড ব্রাঞ্চের জন্য যারা আর্মড ব্রাঞ্চে যাবে তাদের 173 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 86 সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে। গোর্খা রাজবংশী গাড়োয়ালিদের জন্য 163 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে। আর ফিমেলদের আনআর্মড ব্রাঞ্চদের ক্ষেত্রে মেয়েদের 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 48 কেজি, এবং মেয়েদের 155 সেন্টিমিটার গোর্খা রাজবংশী গাড়োয়ালি এবং শিডিউল টাইপদের, এবং তাদের ওয়েট হতে হবে 45 কেজি, এবং তাদের ওয়েট হতে হবে 45 কেজি। ঠিক আছে, আর এই সাইডে এটারও ওয়েট কিন্তু দেওয়া আছে। চলো এবার থার্ড জেন্ডার, যেটা এবার অ্যাড করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, সেটা ক্ষেত্রে 162 সেন্টিমিটার 51 কেজি ওয়েট, আর 157 সেন্টিমিটার 47 কেজি ওয়েট। এটা আনআর্মড ব্রাঞ্চদের ক্ষেত্রে, এবং আর্মড ব্রাঞ্চদের ক্ষেত্রে 166 সেন্টিমিটার এবং 54 কেজি ওয়েট হতে হবে, এবং গোর্খা রাজবংশী গাড়োয়ালি এবং শিডিউল টাইপদের জন্য 160 সেন্টিমিটার এবং 50 কেজি ওয়েট হতে হবে। ঠিক আছে, এবার এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে ছেলেরা আনআর্মড ব্রাঞ্চ 800 মিটার দৌড়াবে 3 মিনিটের মধ্যে, মানে যেটা 1600 মিটার 6 মিনিটে, সেটা 800 মিটার 3 মিনিটে। ক্যান্ডিডেট আনআর্মড ব্রাঞ্চ এটা হচ্ছে 400 মিটার দৌড়াবে 2 মিনিটে। ঠিক আছে, আর ট্রান্সজেন্ডাররা যারা বোথ আনআর্মড এবং আর্মড ব্রাঞ্চে 400 মিটার দৌড়াবে 1 মিনিট 40 সেকেন্ডে। মেথড অফ রিক্রুটমেন্ট, প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে 200 মার্কসের। 200 মার্কসের মধ্যে 100 মার্কস থাকবে হচ্ছে জেনারেল স্টাডিজ, 50টা কোশ্চেন থাকবে। 50 মার্কস থাকবে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, 25টা কোশ্চেন থাকবে, এবং 50 মার্কস থাকবে অ্যারিথমেটিক, 25টা কোশ্চেন থাকবে। মানে ওই গড়ে 100টা কোশ্চেন থাকবে, 200 মার্কসের পরীক্ষা হবে। 1.5 ঘন্টা টাইম থাকবে। আগে 100টা কোশ্চেন 100 মার্কসের পরীক্ষায় হতো, এখন এক একটা কোশ্চেনে 2 মার্কস করে দিয়েছে। তো 90 মিনিট টাইমের মধ্যে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এটা পাস করার পরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং তারপরে হবে হচ্ছে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। 200 মার্কসের পরীক্ষা হবে, যার মধ্যে পেপার 1 হবে জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক 100 মার্কসের, 50 মার্কসের হচ্ছে জেনারেল স্টাডিজ, 50 মার্কসের লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, এবং 25 মার্কসের অ্যারিথমেটিক। মানে এটা রিজনিং থাকবে এবং অ্যারিথমেটিক থাকবে। পেপার 2তে থাকবে ইংলিশ, 50 মার্কস, 1 ঘন্টা টাইম থাকবে। আগেরটাতে 2 ঘন্টা টাইম থাকবে। আর পেপার 3তে থাকবে বাংলা, যেটা 50 মার্কস, 1 ঘন্টা টাইম থাকবে। ঠিক আছে, তো তারপরে হবে হচ্ছে পার্সোনালিটি টেস্ট 30 মার্কসের। তো এটা গোটা টোটালটাই পাস করলে আসবে হচ্ছে ভেরিফিকেশন রোল, এবং তারপরে আসবে হচ্ছে মেডিকেলের জন্য ডাক। এবার এখানে বিস্তারিত দেওয়া আছে সিলেবাসের মধ্যে কি কি আছে, পেপার 1-এ কি কি থাকবে।
কোথা থেকে কোশ্চেন হবে, পেপার 2-তে কোথা থেকে কোশ্চেন হবে এবং পেপার 3-তে কোথা থেকে কোশ্চেন হবে। পেপার 2 আর 3টা দেখে নিই। পেপার 1টাতে তো বলাই আছে কোশ্চেন থাকবে জেনারেল নলেজ বিভিন্ন স্পেয়ার থেকে, রিজনিং থাকবে, অ্যানালিটিক্যাল এবিলিটি থাকবে, আর অ্যারিথমেটিক থাকবে মাধ্যমিক পাস মানে মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী। ইংলিশের ক্ষেত্রে ড্রাফটিং থাকবে মানে রিপোর্ট রাইটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে, আর তারপরে থাকবে প্রোজ রাইটিং থাকবে, যেটা সামারি বা প্রেসি রাইটিং। তারপরে কারেক্ট ওয়ার্ডস থাকবে, কারেকশন অফ সেন্টেন্স থাকবে, মানে গ্রামারও থাকবে এর মধ্যে, ঠিক আছে। আর বাংলার ক্ষেত্রে ড্রাফটিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, এই দুটোই থাকবে, ড্রাফটিং এবং ট্রান্সলেশন। বাংলার ক্ষেত্রে এই দুটো পার্টি থাকছে। চলো, আর তারপরে ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল হবে, তারপরে তোমার চাকরি। এটা হলো টোটাল সিলেবাস এবং টোটাল রিক্রুটমেন্ট পদ্ধতি। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে 270 টাকা লাগবে, এসসি এসটিদের জন্য 20 টাকা করে লাগবে। চলো, নিচে আর দেখার কোনো কিছুই নেই, বাকি সব কিছু এখানে বলা আছে, কত কেবি ছবি আপলোড করতে হবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, সব কিছু এখানে বলা আছে। আর নিচে আর কোনো কিছু নেই। তো এটা হলো ফ্রেশ নোটিশ, যার মধ্যে 6টাই ক্যাটাগরি ক্রিয়েট করা আছে এবং এটাই পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল ক্যাটাগরি, এটা মাথায় রাখো। আমি ভিডিও কিন্তু এমনি এমনি বানাই। স্টুডেন্টদের পাশে থাকতে হবে, স্টুডেন্টদের পাশে না থাকলে হবে না। একটা জেনারেশন পুরো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল, অনেকেই শেষ হয়ে গেছে, আর চায় না যে তোমরাও শেষ হয়ে যাও। তোমরাও আসো, তোমরাও সকলের পাশে থাকো, ঠিক আছে। চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এটার উপরেও কিন্তু আমাদের যে প্রিপারেশনের ভিডিও আসবে হচ্ছে আমাদের লেটস কোয়ালিফাই ইউটিউব চ্যানেলে, তো সেটা ফলো করে রাখতে ভুলো না। এবং লেটস কোয়ালিফাই অ্যাপের মধ্যে কিন্তু আসবে আমাদের কোর্স, এসআইয়ের কোর্স এবং আমাদের কনস্টেবলের কোর্স, দুটোর কোর্সই থাকবে। তো অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করতে ভুলো না। তোমরা চলে যাও প্লে স্টোরে গিয়ে লেটস কোয়ালিফাই সার্চ করো, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।